ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন মোমো। চিকেন মোমো খেতে ভালোবাসে না এরকম কেউ আছে বলে আমার মনে হয় না। চলুন তাহলে দেরি না করে মোমো বানানোর রেসিপিটি দেখে নিই। এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চিকেনগুলোকে এখন চপারের মধ্যে দিয়ে ঘুরে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম চপার না থাকে তাহলে আপনারা মিক্সিতে চিকেন ব্লেন্ড করে নেবেন। তবে চিকেনের একেবারে স্মুথ পেস্ট বানানো যাবে না, জাস্ট একটু আধো আধো থাকবে এরকম পেস্ট বানিয়ে নেবেন। এখানে চিকেন দেখুন বেশ সুন্দর আধো আধোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন এই চিকেনটিকে একটি বড় বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। 500 গ্রাম চিকেনকে আমরা দুবারে ব্লেন্ড করে নিলাম। চিকেন ব্লেন্ড হয়ে যাওয়ার পর ওই চপারের মধ্যে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চি মাপের আদা, 7 থেকে 8টি রসুনের কোয়া, 4টি কাঁচা লঙ্কা একসঙ্গে চপড করে নিচ্ছি। যাদের কাছে এরকম চপার নেই তারা এই সবজিগুলোকে একদম ছোট ছোট করে কুচি করে নেবেন। এটিকেও এখন মাংসের বোলের মধ্যে ঢেলে নেব। এরপর এর সঙ্গে কিছু ভেজিটেবলসও চপড করে দিয়ে দেব। চপারের মধ্যে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটুখানি গাজর, একটুখানি ক্যাপসিকাম, পেঁয়াজ সাই বা পেঁয়াজ কলি এবং ধনেপাতা। এগুলোকে এখন চপড করে চিকেনের সাথে দিয়ে দেব। ভেজিটেবলসও চপ করা হয়ে গেল। এখন একে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আরও কিছু মশলা দিয়ে এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ সয়া সস এবং 2 চা চামচ ভিনিগার। চিকেনের সাথে সব মশলাগুলোকে এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর মোমোর ভিতরের এই পুরটি কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন চিকেনের পুরটি আমাদের রেডি হয়ে গেছে। এরপর মোমোর জন্য ডো বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং 3 চা চামচ সাদা তেল। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটিকে মেখে ডো তৈরি করে নেব। এই ডোটি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। নর্মালি আমরা বাড়িতে যেরকম লুচি পরোটার ডো বানিয়ে থাকি সেরকমই ডো বানিয়ে নিতে হবে। ডোটি এখন তৈরি হয়ে গেছে। এখন এই ডো থেকে লেচি কেটে নেব। পরোটার জন্য আমরা যেরকম সাইজের লেচি কেটে থাকি সেই রকমই আমরা এখানে লেচি কেটে নিয়েছি। এরপর একে বড় করে বেলে বাটি দিয়ে বাটির সাইজে কেটে নেব। আপনারা এরকমভাবেও বড় বড় লেচি থেকে মোমো বানিয়ে নিতে পারেন, আবার ডো থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটেও মোমো বানিয়ে নেওয়া যায়। আপনাদের যার যেটা সুবিধে বলে মনে হবে সেইভাবে আপনারা মোমোগুলোকে কেটে নেবেন। আমি এখানে বড় করে বেলে বাটি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। মোমো বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে মোমোর বাইরের পর্দা কিন্তু যত পাতলা হবে ততই কিন্তু মোমোটা খেতে ভালো হয়। তাই জন্য পাতলা করে বেলে নিতে হবে। তবে একেবারে পাতলা করে দিলে তখন আবার চিকেনের পুর দিয়ে মুড়তে কিন্তু অসুবিধা হবে। তাই জন্য পাতলা বেলবেন, তবে অতিরিক্ত পাতলা নয়। এরপর এর মধ্যে চিকেনের পুর দিয়ে দেব। ঠিক মাঝখানে চিকেনের পুরটি দিয়ে দিলাম। এরপর আমাদেরকে মুড়ে নিতে হবে। মোমোর অনেক রকম শেপ হয়, আপনাদের যার যেটা সুবিধা বলে মনে হবে সেই রকমভাবে মুড়ে নেবেন। এখানে আপনারা দেখে নিন কিভাবে আমি মোমোর শেপটি দিচ্ছি। যেহেতু আমি প্রফেশনালি মোমো বানাই না, মাঝে মধ্যে এক আধবার মোমো বানাই, তাই জন্য শেপটি আমি খুব ভালো দিতে পারিনি। তো আশা করছি আপনারা আমার থেকে অনেক ভালো এই শেপ দিয়ে দেবেন। মোমোর এই শেপটি কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আরও এক রকমের শেপ আমি দিয়ে দিচ্ছি। এখন আমি যে শেপটি দিচ্ছি সেটি আমার নিজস্ব। আমি এর আগে কখনো কারো দেখিনি এরকম শেপ, আমি নিজে থেকেই এই শেপটি বানিয়েছি। তো আগের শেপটি ভালো হয়েছে না এই শেপটি ভালো হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন। এরপর আমি মোমোগুলোকে স্টিম করে নেব। তার জন্য অ্যালুমিনিয়ামের ডেচকিতে জল নিয়ে তার উপরে একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে ওর উপরে তেল ব্রাশ করে তারপরে মোমোগুলো দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিট স্টিম করে নিলেই তৈরি হয়ে যাবে এই চিকেন মোমো। এই চিকেন মোমোটি খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।